সকলই কপালে করে। কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে গোবরে। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে। কপালে বিমতি হলে, দুর্বাবনে বাঘে মরে। কেউ রাজা কেউ হয় ভিখারি, কপালের ফের হয় সবারই। মনের ফেরে বুঝতে নারী, খেটে মরি অনাচারে। যার যেমন মনের করুণা, তেমনি ফল পায় সেজনা। ফকির লালন বলে ভাবলে হয় না, বিধির কলম আর কি ফেরে। হ্যাঁ, আসলে সকলই কপালে করে। এই কপালের কারণেই কেউ রাজা কেউ ভিখারি হয়ে থাকে। এই কপালের কারণেই ভিখারি থেকে কেউ হয় রাজা, আবার কেউ রাজা থেকে আবার কেউ হয়ে যায় ভিখারি। আসলে এই কপালের কারণেই যেখানে রত্ন পাওয়ার কথা নয় সেখানেই রত্ন মেলে। আবার এই কপালের কারণেই মহারত্ন ভাণ্ডারের অধিকারীও রত্নহীন হয়ে যায়। আসলে সকলই কপালে করে, এটাই সত্য। কিন্তু আসলে কপালের দায় দিয়ে কোনো লাভ নাই, কারণ এই কপাল আমার নিজেরই তৈরি। এই কপাল আমারই অতীত কর্মের জের হিসেবে আমার পাওনা। এখানে মহান স্রষ্টা একটা নির্ধারিত বিধি করে দিয়েছেন, যার যেমন কর্ম তার তেমন ফল। সেই হিসেবে ফকির লালন শাহ পরিশেষে বলেছেন, ভাবলে হবে না, বিধির কলম ফিরবে না। কারণ আমি অতীতে যে কর্ম করেছি সেই কর্মের ফলাফলই আমি বর্তমানে ভোগ করছি। কাজেই এখন আমি যতই ভাবি তাতে কোনো কাজ হবে না। তবে আমি যদি বর্তমানে ভালো কাজ করি তবে আমার ভবিষ্যতে আমার কপালে ভালো ফলাফল লাভ হবে। আর এই কারণেই বলা হয়েছে, ইতিবাচক বা নেতিবাচক, খারাপ বা ভালো, ভালো মন্দ উভয়ই আমার কপালেই করে। কিন্তু আমি যদি শুধু এই কপালকেই দোষারোপ করি, না আমার কপাল খুবই খারাপ, আমার কপাল মন্দ, হ্যাঁ আমার কপাল যে মন্দ, এই জন্য আমার কপালকে দোষারোপ করা, আসলে এই দোষারোপ করার কোনো ভিত্তি নাই। আমাদের জানতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে, আমার কর্মকাণ্ডের ফলে আমার কপাল তৈরি হয়। আমার যে কপাল, এই কপালটা প্রভু স্বেচ্ছায় আমাকে দিয়েছেন তারই রচিত বিধানের কারণে। কারণ তিনিই বিধান করে দিয়েছেন যে যা করবে সেই অনুসারেই তার কপাল রচিত হবে। কিন্তু তিনি ইচ্ছা করে কখনোই কাউকে রাজা আবার কাউকে ফকির বানান না। এই কেউ রাজা হয় কেউ ফকির হয়, এটা যার যারই কর্মের কারণেই, যার যার কর্মবৃত্তের ফলেই তার কপাল তৈরি হয়। আর সেই কারণেই কেউ রাজা হয় কেউ ফকির হয়। আবার কেউ রাজা কেউ ফকির, এগুলো তো দুনিয়াবী বিষয়। প্রকৃত অর্থে এই কপালের কারণেই কেউ অনন্ত মুক্তির পথে ধাবিত হয়, আবার এই কপালের কারণেই কেউ বারেবার এই জন্মান্তরের ফেরে পড়ে যায়। আসলে কেউ যদি সুপ্রাপ্ত হয়ে গুরুর নির্দেশ মতো ধ্যান সাধনা তথা সাধনা করে থাকে তবে সে মুক্তিপথে ধাবিত হয়, এটাও তারই কপালই বটে। আবার যদি কেউ এই দুনিয়ার মায়াজালের মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, সে বারেবার এই দুনিয়ায় আগমন করতেই থাকবে, এটাও তারই কর্মবৃত্তের ফলে তারই পাওনা কপাল। তাই সকলই কপালে করে, এটাই সত্য। কিন্তু এই কপালটা তৈরি হয় আমারই কর্মবৃত্তের কারণে, তাই কপালকে দোষারোপ করে কোনো লাভ নাই।